প্রকল্পটি সম্পর্কে আমি যতটুকু জানার সুযোগ আমাকে হলো, এটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখবে, কোনো সন্দেহ নেই। ৩৯ কিলোমিটারের মতো দৈর্ঘ্য, যেটা চট্টগ্রাম সিলেট বিভাগ এবং বরিশাল এবং খুলনা বিভাগকে উত্তরবঙ্গের সাথে ঢাকাকে ক্রস না করে যোগাযোগে একটা যুগান্তকারী ভূমিকা রাখবে বলছে। এবং একই সাথে বলা হচ্ছে যে যানবাহনের যে গতি ঢাকা সিটিতে আছে সেটা প্রায় ২০ থেকে ৩০ কিলোমিটার এখন আছেন সর্বোচ্চ বলা হয়। আমার সেখানেও ডাউট আছে, আমার কাছে মনে হয় আরো কম আছে। সেটাতে ওই অঞ্চল দিয়ে যদি ডাইভার্ট করানো যায় প্রস্তাবিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে, তাহলে আমার মনে হয় যে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে এই ফেইট এবং যাত্রী তাদেরকে পার করা সম্ভব। এগুলি সব ঠিক আছে। আমরা পিপিপি মডেলে বাস্তবায়ন করতে চাই, প্রকল্পটি প্রয়োজন। কিন্তু আমার এই ২.৫ মাসের মতো যে অভিজ্ঞতা এই মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হিসাবে, আমরা অনেক বড় প্রকল্প নিয়েছি, একই বিবেচনায় নিয়েছি যে আমরা সুফল পাবো, ইনফ্রাস্ট্রাকচারের একটা রাতারাতি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু তার বাস্তবায়নের যে দীর্ঘসূত্রিতা, যে অক্ষমতা, যে দায়িত্বহীনতা, যে অর্থের অপচয় আমরা দেখেছি, সেই অভিজ্ঞতা আমার ভালো না। ঢাকা সিলেট মহাসড়ক একটি উদাহরণ দেই আপনাকে। ৪ বছর হয়েছে ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। ১৬,০০০ কোটি টাকার প্রজেক্ট, এখন যা ব্যয় বেড়েছে, নতুন করে সমন্বয় করতে গেলে যা হবে, আমার মনে হয় আরো একটা বড় অ্যামাউন্ট, বলতে চাচ্ছি না কিন্তু আমার মনে হয় যে একটা বিগ অ্যামাউন্ট, প্রায় ৩০ থেকে ৩৫% ব্যয় বেড়ে যাবে। তার মানে কয়েকজন জেলা প্রশাসক ল্যান্ড অ্যাকুইজিশনটা করতে সক্ষম হলো না বিদায় রাষ্ট্রকে প্রায় কয়েক হাজার কোটি টাকা অপচয় করতে হবে। এটি যদি হয় বাস্তবায়ন প্রক্রিয়া, ম্যানার, নেচার, নিশ্চয়ই সেই প্রকল্পর সুফল জনগণ পায় না, রাষ্ট্র উপকৃত হয় না। আমাদের উপস্থাপনটা অত্যন্ত চমৎকার, প্রকল্পটা দরকার, এখানেও আছে দেখছি ১৪ থেকে ১৯% আভ্যন্তরীণ লভ্যাংশ হবে, সবই ঠিক আছে। কিন্তু এই প্রকল্প যদি আমরা মান বজিয়ে রেখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অর্থে সম্পন্ন করতে না পারি, তো সেটা কোনো কোনো সময় তো জাতীয় অর্থনীতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। অতীতে হয়েছে, অতীতে সরকার তা করেছে। এই পরিবর্তনটা আমরা নিশ্চিত করতে চাই যে কোনো প্রকল্পের ক্ষেত্রে। সেটিতে যদি আপনারা যারা স্টেক হোল্ডার আছেন, আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বাংলাদেশের প্রতিষ্ঠিত কয়েকটি ফার্ম, আমি মন্ত্রণালয়ে আসার আগে যাদেরকে জানতাম যে তারা যে যোগ্যতা অর্জন করেছে এটা রাষ্ট্রের সম্পদ, আমি এভাবে ভাবতাম, কনস্ট্রাকশন ফার্ম, বড় বড় ফার্ম, তারা প্রকল্প নিয়ে, কাজ নিয়ে, লট নিয়ে বছরের পর বছর যেভাবে ফেলে রেখেছে, এখনো তাগাদা দিলে কাজ করতে চায় না, তারাও কিন্তু এই স্টেক হোল্ডারদের মধ্যে আছে। যার ফলে এই আয়োজন আমাকে খুব বেশি আশ্বস্ত করে না। আমরা যদি নিজেদের অর্থ নিজেদের প্রয়োজনে ব্যয় করতে জানি এবং শিখি, তাহলে এই মেগা প্রকল্প নিশ্চয়ই জনগণকে সুফল দেবে। নতুবা এটা একটা আনুষ্ঠানিকতা হয়, রাষ্ট্রের অর্থের অপচয় হয়, ব্যয় হয়, সরকার তা চায় না। আমাদের উন্নয়ন দরকার, কোনো সন্দেহ নেই, বড় প্রকল্প দরকার, কোনো সন্দেহ নেই, লাভজনক প্রকল্প সেটাও লাগবে, কোনো সন্দেহ নেই, যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, ২০ কোটি লোক বসবাস করে ছোট্ট একটা দেশে, কোনো সন্দেহ নেই, তা তোমাদের দরকার। কিন্তু তা অ্যাচিভ করার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের একটা পরিবর্তন দরকার, কমিটমেন্ট দরকার, বিচক্ষণতা দরকার। আমি এই ২ মাসে অনেক সংস্থার সাথে কথা বলেছি, যারা আন্তর্জাতিক সংস্থা, জাইকা বলেন, ধরেন কোরিয়ান অনেকগুলি সংস্থা আছেন, চায়নার আছেন। সকালে আজকে মিটিং করছিলাম ইউরোপীয় ইউনিয়নদের সাথে। তাদের ডিজায়ারগুলি, হ্যাঁ তারা ইনভেস্ট করে, তাদের তো কিছু স্বার্থ আছে, বেনিফিট আছে, লভ্যাংশ তারা চায়, তাদের কিছু রাইট আছে, কিন্তু এই অফারগুলিকে আমরা লুফে নিতে পারছি না আমাদের জরাজীর্ণতার কারণে। আমার কাছে তাই মনে হয়েছে। আমি এত বেশি এক্সপার্ট মানুষ না, পলিটিশিয়ান। শামীম জেঠ বসু নিয়ে আছেন, আরো অনেক এক্সপার্টরা আছেন, তারাও অনেক প্রকল্প নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন, জানবেন, সবই ঠিক আছে। কিন্তু আমাদের স্বার্থটা না কেন যেন কাগজে কলমে থেকে যায়, লাভ অংশটা প্র্যাকটিক্যালি যায় না। এই দৈন্যতা থেকে উত্তরণ দরকার। যদি আমরা সেটা উত্তরণ হতে পারি, আমি আবারও বলছি, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ব্রুট মেজরিটি নিয়ে নির্বাচিত সরকার নেতা তারেক রহমানের নেতৃত্বে যে সরকার আছে, আমরা সেই জায়গায় মনোযোগী হতে চাই, মনোযোগী হয়ে তারপর প্রকল্পগুলি বাস্তবায়ন করতে চাই। যারা স্টেক হোল্ডার এখানে আছেন, তাদের কাছে আমার আবেদন থাকবে,
যে আমরা গতানুগতিকভাবে যে 53 বছরের রাষ্ট্র ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নের যে প্র্যাকটিস আমাদের আছে তার থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমাদের দেশপ্রেম, কমিটমেন্ট, আমাদের মেধা, আমাদের প্রজ্ঞা আর আন্তর্জাতিক মেধা এবং আন্তর্জাতিক সক্ষমতার একটা সমন্বয় করতে পারি, তখনই কেবল সেটা সম্ভব। যারা এই প্রকল্পের সাথে যুক্ত আছেন তাদের প্রতি আমার আহ্বান এবং অনুরোধ থাকবে যে এই প্রস্তুতিটা আগে নেন, আর এই প্রকল্প নিয়ে আমরা যেভাবে এগোচ্ছি সেটাও অব্যাহত থাকুক। আমরা এই সেলফ কিছু কারেকশন, সেলফ কিছু গোল ঠিক না করে আমরা খুবই আগের সরকারের মতো ঢালাও ভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না। যতটুকু বাস্তবায়ন করতে জানি বা পারবো, যেটা সুফল নিশ্চিত আছে, যেটা আমার অর্থনীতির অপচয় হবে না এবং আমার অর্থ ব্যয়ের সুফল জনগণ পাবে অপচয় ছাড়া, সেইভাবে আমরা যদি প্রস্তুতি নেই, ডেফিনেটলি আয়োজন সার্থক হবে, এই প্রকল্প সার্থক হবে। আপনারা যারা আজকে এখানে যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। খুব বেশি টেকনিক্যাল হয়তো আমার কথা হয়নি, কিন্তু আমার যে অভিজ্ঞতা এবং আমার যে ডিজায়ার, আমার সরকারের যে ডিজায়ার, সেটা আমরা বলছি। আমরা কিন্তু নির্বাচনের আগে ইস্তারে বলেছি আমরা অপ্রয়োজনীয় বড় প্রকল্প বা অপচয় হয়, অর্থের সঠিক বিনিয়োগ হয় না, এরকম প্রকল্প আমাদের সরকার নিরুৎসাহিত করে। তবে যে প্রকল্পের প্রয়োজন রয়েছে সেটা মেগা হোক, মাঝারি হোক আর ছোট হোক, তা বাস্তবায়নে আমরা কার্পণ্য করতে চাই না, অগ্রাধিকারের ভিত্তিতে করতে চাই। আমার কাছে মনে হয়েছে এই প্রকল্প একটি অগ্রাধিকার প্রকল্প, কোনো সন্দেহ নেই, কিন্তু এর বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সজাগ সচেষ্ট হয়েই গ্রহণ করে সামনে এগিয়ে নিয়ে যাবো এই প্রকল্পে। সেটাই হচ্ছে আজকে দিনের আমার আহ্বান এবং আমার শপথ। আপনারা ভালো থাকুন, রাষ্ট্রের সাথে থাকুন, যে রাষ্ট্র আপনাকে ধারণ করেছে সেই রাষ্ট্রকে বিনির্মাণে নিজেকে ব্রত রাখুন, এই প্রত্যাশা